এই ইউটিউবের মুফতি, মোবাইলের মুফতি, ফেসবুকের মুফতি, এরা তো জানে না যে পীর মাশায়েখ এটা কী শব্দ, পীর কী শব্দ, কোন শব্দ এটা তো জানে না। এখন বলবেন হুজুর এই পীর শব্দ আমরা বলি কেন, আমরা অলিয়া মুর্শিদা অলি বলি না কেন, পথ প্রদর্শক বলি না কেন? দেখেন আপনারা যারা বুড়া আছেন, বয়স্ক যারা আছেন, দাড়ি যাদের পাইকে গেছে, এই বাংলাদেশ উপমহাদেশ, ভারত উপমহাদেশটা একসময় শাসন করেছিল মুঘলরা, আর মুঘলদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। মুঘলদের রাষ্ট্রীয় ভাষা কি ছিল ভাই? ফার্সি ভাষা। ওই মুঘলদের রাষ্ট্রীয় ভাষা যে ফার্সি ছিল, ওই ফার্সি ভাষাটা এমনভাবে ব্যবহারই হয়েছে, ব্যবহার হইতে 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 এখন কেমন জানি ওই ফার্সি ভাষাটা বাংলা হয়ে গেছে। যেমন নামাজ বলি ফার্সি ভাষায়, এটা আমরা বাংলায় নামাজ বলি, ফার্সিতেও নামাজ বলে, কি বলেন ঠিক কিনা? রোজা বলি আমরা, এই রোজা এটা ফার্সিতেও রোজা বলে, আবার বাংলায় আমরা রোজা বলি। আবার পানি, পানি বলি, পানি, এই পানিটা তো ফার্সি ভাষা, এইটার বাংলা অর্থ হলো জল। জল আমরা কি জল বলি? কেউ হিন্দুরা জল বলে, কি বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় কিছু কিছু শব্দের বাংলা অর্থ বলতে গেলে একটা ডিবেট খায়, যে দোকানদার বা অপরিচিত মানুষ তারা বুঝতেই পারে না এই লোকটা হিন্দু না মুসলমান। দেখেন পানি এটা হলো ফার্সি ভাষায়, আমরা ব্যবহার করি বাংলা ভাষায়। এই পানি যদি দোকান বাংলা অর্থ বলি জল, দোকানদারে কোনো অপরিচিত একটা দোকানদারের কাছে গিয়া যদি বলি, একটা হোটেলের কাছে গিয়া যদি বলি ভাই আমাকে একটু জল দেন, আমি কিন্তু বাংলা ভাষায় বলছি, ঠিক কিনা বলেন? কি বলছি? বাংলা ভাষায় বলছি। এখন আমি যদি দোকানদারের কাছে গিয়ে বলি ভাই আমাকে একটু জল দেন, তো এই দোকানদার অপরিচিত হইলে, দাড়িও যদি না থাকে, টুপিও যদি না থাকে, তখন এই লোক বললে কি বলবে? মনে হয় লোকটা হিন্দু, এই জন্য জল বলে, কি বলেন ঠিক কি ঠিক না? আজকে দেখেন আমরা বাঙালি, বাঙালি বাংলাদেশের মানুষ, আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা, এই বাংলা ভাষা বলতে যাইয়া পানিরে যদি জল বলি, মানুষ বলে লোকটা মনে হয় হিন্দু, কি বলেন ঠিক কিনা? এই জন্য সব শব্দের বাংলা বলা যায় না, সব শব্দের বাংলা বলা হয় না। এই নামাজ, রোজা, পীর, এই শব্দগুলো যদিও ফার্সি ভাষা, এমনভাবে ব্যবহার হয়ে গেছে, হইতে 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 কেমন যেন মনে করি এগুলো বাংলা ভাষা, কি বলেন ঠিক কি না? আসলে এগুলো বাংলা ভাষা না। তো যেই সমস্ত পানি দেন, যেই সমস্ত সরল বলা মুসলমান ফেসবুকের মুফতিরা বলে যে পীর মাশায়েখ তো কোরআনে নাই, পীর তো কোনো কোরআন হাদিসে নাই, আমি ওই সমস্ত ফেসবুকের মুফতিদেরকে বলবো ভাই কোরআন আর হাদিস তো হলো আরবি ভাষায়, আর পীর তো হইলো ফার্সি ভাষায়। তুমি পীর শব্দ কোরআন হাদিসে কিভাবে পাইবা? কি পাওয়া যাবে? পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। অতএব আরবিতে বলা হয় মুর্শিদ, বলা হয় ওলিয়া মুর্শিদা। সূরা কাহফের ভিতরে আছে যে ওলিয়া মুর্শিদা, আরবিতে কোরআনের ভাষায় বলা হয় এই পীর যারা আছে এদেরকে বলা হয় মুর্শিদ বলা হয়। অর্থাৎ বাংলায় বলি পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? ভালো কাজের পথ দেখায়, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, এই জন্য আমরা তাদেরকে পীর বলি, কি বলেন ঠিক কি ঠিক না? অতএব যারা এই বিভ্রান্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, পীর কোনো কোরআন হাদিসে নাই, এরা হলো এক নম্বর ভণ্ড, কি বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই ফেসবুকের মুফতি হয়েছে, ফেসবুকে পাইছে, বাস কোরআনের ভিতরে আছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেও যাও না। এখন যে ব্যক্তি আলেম না, কোনো আলেমদের থেকে কোনো এলেম শিক্ষা করে নাই, কোরআন শরীফের বাংলা দেখছে, কোরআন শরীফের বাংলা পড়তেছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেও যাও না, এখন তো ফতোয়া দিতেছে যে কোরআনের ভিতরে আমি পাইছি, এই দেখো বাংলায় আছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেও যাও না। আল্লাহ কই, তার পাশে দেখি একজন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রী বসে আছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম এই ছাত্রীটা এখানে বসে আছে কেন? এই ডাক্তারটা হলো পুরুষ, আর এই মহিলাটা কেন এখানে বসে আছে? বলতেছে হুজুর আপনি তো জানেন না, এই ছাত্রীটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ে ঠিক, বই পুস্তক পড়ে ঠিক, এখন প্র্যাকটিক্যাল করার জন্য ডাক্তারের সাথে সময় দেয়, ঠিক কিনা? এই জন্য সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। ভালো মানুষের সাথে সঙ্গী লাগাও, ভালো হয়ে যাইবা, আর যদি খারাপের সাথে সঙ্গী লাগাও তুমিও খারাপ হইয়া যাইবা। ওই লাইব্রেরি থেকে বাংলা কোরআন শরীফ আইনা কিন্তু আবেদ হওয়া যায় না, বাংলা লাইব্রেরি থেকে বাংলা বুখারী শরীফের বাংলা কিনা, তিরমিজি শরীফের বাংলা কিনা পইরা কিন্তু আবেদ হওয়া যায় না, আল্লাহর খাঁটি গোলাম হওয়া যায় না। আল্লাহর খাঁটি গোলাম হতে হইলে যে আল্লাহরে ভয় করে, যে নামাজি ওই নামাজির সাথে সময় দিতে হয়, যে রোজাদার ওই রোজাদারের সাথে সময়
সময় দিতে হয়, যার ভিতরে যা আছে তার সাথে সময় দিতে হয়, ঠিক কিনা? পণ্ডিতালি করে, পণ্ডিতালি ভালো মানুষের সঙ্গেও লাগে না, পীর মুরিদেও লাগে না। দরকার নেই ভাই, তুমি হয়েও না, তুমি পীরের কাছে যাও না, কিন্তু যারা যায় তাদেরকে তুমি বাধা দাও কেন? আজকে তুমি একজন ডাক্তার, তুমি একজন কাঠমিস্ত্রি হইবা, কাঠমিস্ত্রির সাথে তুমি সময় লাগাও, নিজে নিজে ইচ্ছা করে কিন্তু তুমি কাঠমিস্ত্রি হতে পারো না। তুমি একজন রাজমিস্ত্রি হইবা, নিজে নিজে ইচ্ছা করে কিন্তু তুমি কোনো রাজমিস্ত্রি হতে পারো না। আরেকজনের রাজমিস্ত্রির সাথে তোমার সময় লাগাইতে হয়, ঠিক কিনা? তুমি টাইলস মিস্ত্রি হইবা, টাইলস মিস্ত্রি হইবা, একজন টাইলস মিস্ত্রির সাথে তোমার সময় লাগাইতে হবে, তাহলে তুমি পাক্কা টাইলস মিস্ত্রি হতে পারবা, কি বলেন, ঠিক কিনা? যে যেই কাজে অভিজ্ঞতা আছে ওই কাজের সাথে ওই লোকের সাথে যদি তুমি সময় লাগাইতে পারো তাহলে তুমি ওই কাজ তুমি শিখতে পারবা, ওই অভিজ্ঞতা তোমার ভিতরে চলে আসবে। ঠিক তেমনি ভাবে আমার গোসারহাটের ভাইয়েরা, মুজাহিদ ভাইরা, পর্দার মা বোনেরা, এই জন্য বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছে, কুনু মা সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হইয়া যাও, যে যার সাথে চলবে সে ওই রকমই হইয়া যাইবে, কি বলেন, ঠিক কিনা? এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের আসদ সালে তো আদ বেরিয়া। কবি বলে একজন হক্কানি পীর মাশায়েখের মজমায় যদি কিছু সময় বসা যায়, 1000 বছর ইবাদত করার চাইতে বেশি উত্তম, বলি সুবহানাল্লাহ। এই জন্য গোসারহাটের মুসলমানদেরকে বলবো, মুসলমান ভাইরা, গোসারহাটের মুসলমান ভাইরা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, একজন পীর হক্কানি আল্লাহর ওলি আমাদের এলাকায় আসতেছে। যে যেখানে আসেন, যে যে জায়গায় বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব কিছু সময়ের জন্য এই আল্লাহর ওলির জবান থেকে যদি কিছু কথা শুনতে পারি, বলা তো যায় না কোন কথায় তোমার আমার আমলটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমাদের শায়েখদের উসিলায়, আমাদের শায়েখদের জবানে কথার উসিলায়, কোরআন ও হাদিসের বয়ানের উসিলায় হাজারো মদখুর ভালো হয়ে গেছে, হাজারো সুদখুর ভালো হয়ে গেছে, হাজারো জুয়াখুর ভালো হয়ে গেছে, হাজারো বেনমাজি ভালো হয়ে গেছে, কি বলেন, ঠিক কি ঠিক না? আমার ভাইরা একটা উদাহরণ দিয়ে বলতে পারেন, হুজুর আপনি চরমনাই করেন, এই জন্য চরমনার দালালি করেন, যে যা কাজ করে, যে যার সাথে চলে সে তো তার দালালি করবেই। এ মুসলমান ভাইরা, চরমনার দালালি করি না রে বাবাজি। আমি একটা উদাহরণ দেই, আমার এলাকায় একজন মাছ ব্যবসায়ী, নামটা হয়তো বললে আমার এলাকায় অনেক লোক আছে চিনে ফেলবে, পরাই 16-17 বছর পর্যন্ত সে জুয়া খেলতো, সারাটা জীবন জুয়া খেলতো, সারা রাত জুয়া খেলতো। আমি দীর্ঘদিন যাবত তার প্রতি মেহনত করতেছি, ভাই চলো চলো একবার চরমনায় যাই। বলে হুজুর আপনারা তো আমি ভালো জানি, মহাব্বত করি, কিন্তু আমি যদি মাছ ব্যবসাটা তুইয়া চরমনার জমিনে চলে যাই, আমার এই মাছের ঘিরটা ছুটে যাবে, আমার মাছের ভিড়টা ছুটে যাবে। 12-13 বছর পর্যন্ত ওই জুয়াখুরকে বুঝানোর পরে এই আল্লাহর বান্দা একবার রাজি হয়ে গেল, হ হুজুর ঠিক আছে আপনার সাথে চরমনায় যাব। এত বারবার বুঝানোর পরেও আপনি আমার পিছ ছাড়তেছেন না, আপনার সাথে ঠিক আছে আমি যাব। কিন্তু এই আল্লাহর বান্দা যেই দিন চরমনায় যায়, ওই দিন সারা রাত্রিতে জুয়া খেলাইয়া ফজরের আজান যখন হয়, বাড়িতে যাইয়া গোসল কইরা নামাজ না পড়ে আমার সাথে চরমনায় চলিয়া গেছে। এই চরমনার জমিনে 3 দিন 3.5 দিন থাকার পরে ওই আল্লাহর বান্দায় আজ থেকে পরে 10-12 বছর হয়ে গেল, ওই আল্লাহর বান্দা ওই যে চরমনার জমিনে একবার গেল, যাওয়ার পরে আল্লাহর ওলিদের জবানের কথার দ্বারা আল্লাহ এমন ভাবে তাকে পরিবর্তন করছে, বলতেছে হুজুর আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন রোজা রাখি নাই, হুজুর ওই চরমনাতে আসার পর থেকে খোদার কসম করে বলতে পারি, বিনা হুজুর এক ওয়াক্ত নামাজও আমার থেকে ছুটে নাই। আল্লাহু আকবার। হুজুর জীবনে কোনোদিন আমি তো রোজা রাখি নাই, হুজুর এই চরমনাইতে আসার পরে এক বছরও আমি আমার থেকে রমজানের রোজা ছুটে নাই। এই জন্য কবি বলে সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে চলে তোরা চলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ।
সর্বনাশ, ঠিক কিনা? তুমি ভালো মানুষের সাথে সময় লাগাও, ভালো মানুষের সাথে যদি তুমি সময় লাগাইতে পারো তুমিও ভালো হইয়া যাইবা। কিন্তু ভালো বানাবে কে? জুড়ে বলেন আল্লাহ। ভালো বানাবে কে? জুড়ে বলেন আল্লাহ। তুমি কাঠমিস্ত্রি হতে চাও, কাঠমিস্ত্রি হতে পারো না, যখন তুমি কাঠমিস্ত্রির সাথে তুমি সময় লাগাও তখন তোমাকে আল্লাহ কাঠমিস্ত্রি বানায় দেয়। এক সময় তুমি যুগালি ছিলা, এখন তুমি মিস্ত্রি হয়ে গেছো, কি বলেন ঠিক কিনা? তুমি আগে রাজমিস্ত্রির যুগালি ছিলা, শিখতে শিখতে তোমাকে এখন রাজমিস্ত্রি বানায় ফেলাইছে, কারণ ওই তুমি সময় লাগাইছো, সময় লাগাইছো। আমার ভাইরা, আমার বাবাজিরা, গোসারহাটের মুসলমান ভাইরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনাদেরকে অনুরোধ করব, কোনো কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, ছোটবেলা আদর্শ লিপির ভিতরে পড়েছি, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, ঠিক কিনা? ওই আদর্শ লিপির ভিতরে পড়েছ ঠিক, কিন্তু এর মর্ম তো বুঝো না রে ভাই। এর মর্ম হলো তুমি যদি ভালো হতে চাও ভালো মানুষের সঙ্গী লাগাও, আর যদি খারাপ হতে চাও খারাপ মানুষের সঙ্গী লাগাও, ঠিক কিনা? যুবক সন্তান নামাজ পড়ে, বাবা বলতেছে বাবা তুমি নামাজ পড়ো, কিন্তু ওই যে বাড়ির পাশে জুয়াখোর আছে একজন, ওর কাছেও কিন্তু তুমি যাইবা না, ঠিক কিনা? বলে কি বলে না? বাবা তুমি নামাজ পড়ো ঠিক, কিন্তু ওই যে বাড়ির পাশে একজন আছে বাবাখোর, ওর কাছেও যাইবা না। কারণ কি? বাবাও বুঝে ওই বাবাখোরের সাথে চলতে চলতে তার সোনার ছেলেটাও বাবাখোর হয়ে যাবে, ঠিক কিনা? ওই জুয়াখোরের সাথে যদি চলে তার সোনার সন্তানটাও জুয়াখোর হয়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়ার যদি এই লাইনটা বুঝো রে বাবা, কিন্তু কোরআন ও হাদিসে যে আল্লাহ বলে দিছে কুনু মাসাদিকিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। যদি ভালো মানুষের সঙ্গী হতে পারো তুমিও ভালো মানুষ হইয়া যাইবা। ওয়ালাইকুম বিল মুজালাসাতিল উলামা, আল্লাহ রাসূল বলে তোমাদের জন্য জরুরি হইল ভালো মানুষ, হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে বসা। কে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেই তার উম্মতদেরকে বলে দিয়েছেন তোমাদের জন্য জরুরি হলো হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে বসা। পণ্ডিতালি করি, যারা পণ্ডিতালি করে দেখেন তো তাদের আমল কি, তাদের সম্পর্কটা কার সাথে দেখেন, তাদের চলাফেরাটা দেখেন, তাদের চলাফেরা কথাবার্তা দেখেন। আর আল্লাহর ফজল করমে আমরা যারা ভালো মানুষের সাথে সময় লাগানোর চেষ্টা করি, আল্লাহর ফজল করমে জীবন চলে যায়, 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারি না, ঠিক কিনা? জীবনও যদি চলিয়া যায়, যত কষ্ট হোক না কেন, চৈত্র বৈশাখ মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরেও রমজানের রোজা ছাড়তে পারি না, ঠিক কিনা? এইটার বরকত হলো মুজাহিদ ভাইরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে, ঠিক কিনা? আবার দেখবেন কিছু ভণ্ড পীরের মুরিদরা আছে, ভণ্ড পীরের মুরিদরা আছে, তারা ফতুয়া দেয় রোজার মাস আসলে কয় জান বাঁচা ফরজ। কি কয়? জান বাঁচানো ফরজ, এই জন্য এরা রোজা রাখে না। রোজা রাখলে জানের কষ্ট হয়। ইবলিসও মনে হয় ফতুয়া দিতে জানে না, ঠিক কিনা বলেন? ইবলিসও এই ফতুয়া দিতে জানে না। হ্যাঁ যেই ফতুয়া দেয় কয় জান বাঁচানো ফরজ, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। হ্যাঁ আবার পীরের মুরিদ কাছে যায়, এটা পীর না, এটা হলো শয়তানের কাছে যায়। কি বলেন? ঠিক কি ঠিক কিনা? আমার ভাইও, আমার মুজাহিদ ভাইরা, গোসাইহাট এলাকার মুসলমান ভাইয়েরা, একজন বড় বুজুর্গ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, অনেক বড় মাপের বুজুর্গ ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে বলা হইতো মাকতাবাতুন আজিমাতুন, একটা বড় কুতুবখানা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, ভারতে। বলে যে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যত কিতাবখানায়, কুতুবখানায় যত কিতাব আছে, ওই কিতাব সব মুখস্থ ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। বলি সুবহানাল্লাহ। শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই এত বড় আলেম হওয়ার পরেও তিনি রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহি আলাইয়ের দরবারে গেছেন। বলি সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই তার শাগরেদে বলতেছে হুজুর
আপনি এত বড় আলেম, তামাম পৃথিবীর মুসলমানরা আপনাকে বড় ফকি বলে, বড় আলেম বলে, আপনার আবার ওই রশিদ আহমদ গঙ্গির কাছে যাওয়ার দরকার কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই বলে, ভাই আমি এতদিন নামাজ পড়ছি, নামাজ আমার নামাজের মতো হয় নাই, এই জন্য গঙ্গুহির দরবারে যাই, আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য যাই। আমি বড় আলেম ছিলাম ঠিক, কিন্তু তাহাজ্জুদের অভ্যাস আমার ছিল না। আমি যখন গঙ্গুহির দরবারে গেছি, রাতের বেলা শুয়ে রইছি, দেখতেছি গঙ্গুহির যত মুরিদরা ছিল রাতের বেলা ঘুম থেকে উঠিয়া নামাজ পড়তেছে, জিকির করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আমি এত বড় আলেম, এত বড় আলেম, আমি চিন্তা করলাম সমস্ত মানুষগুলা ঘুম থেকে উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আমি কিভাবে শুয়ে থাকি? আমিও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়া অজু করিয়া তাদের সাথে নামাজ শুরু করিয়া দেই। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি গঙ্গুর দরবারে যাই, আমি আমার আমলকে ঠিক করার জন্য যাই। আমি আলেম হইছি, আমার ভিতরে অহংকার আসতে পারে, গর্ব আসতে পারে, এই অহংকারকে ধূলিসাৎ করার জন্য আমি গঙ্গুহির দরবারে যাই। বলি সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলার কাছে গেছেন। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তেমন কোনো বড় আলেম ছিল না, সাধারণ অল্প শিক্ষিত ছিল। ধরেন বর্তমান জামানার মেট্রিক পাস ছিলেন, কিন্তু আল্লাহর সাথে তো তার গভীর সম্পর্ক হয়ে গেছে। দুনিয়ার লাইনে যদি অল্প শিক্ষিত হোক না কেন, কিন্তু তার ইলম আর আমল এত বড়, এত বড়, সে চক্ষু বন্ধ করলে দুনিয়ার সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাই একদিন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলার কাছে গেছেন। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাই অল্প শিক্ষিত ছিলেন। ফ্রেন্ডের বাতাস আসে, একটু আগে দিলে মনে ভালো হয়। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলার কাছে গেছেন। যাই বলতেছে, হুজুর আমরা এত বড় আলেম, আপনি তো অল্প শিক্ষিত আমরা জানি, কিন্তু আপনি যে কঠিন কঠিন মাসালার সমাধান দেন, কিভাবে দেন আপনি? আপনি তো একজন অল্প শিক্ষিত মানুষ। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলার উদ্দেশ্য ছিল তার সাথে একটু তর্ক করবে। আছে না, সমাজের অল্প শিক্ষিত মানুষ যদি বড় বড় কথা কয়, তখন আমরা কি বলি? বেশি বুঝোস না, পাকনামি করস না, ছোট মানুষ বেশি পাকনা কথা কস, বড় কথা কস, এরকম বলি কি বলি না? তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, অল্প শিক্ষিত হাজি সাহেব এত বড় বড় মাসালা সমাধান কিভাবে দেয়? 1-2 মিনিট। তিনি চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই হাজি সাহেবকে গিয়ে প্রশ্ন করে যে, হুজুর এই মাসালার সমাধান কি হবে? তিনি একটু চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ কইরা সাথে সাথে মাসালার উত্তর দিয়ে দেয়। আবার আরেক মাসালা প্রশ্ন করে, চক্ষু বন্ধ করে, চক্ষু বন্ধ কইরা চক্ষু খুইলে আবার উত্তর দেয়। 2-1 সেকেন্ড চক্ষুটা বন্ধ করে আবার উত্তর দিয়ে দেয়। এখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই বলতেছে, হুজুর কি ব্যাপার, আপনার ব্যর্থ বুঝতে পারলাম না। কি ব্যাপার হুজুর, যেই কঠিন কঠিন মাসালাগুলো আপনার আমি জিজ্ঞাসা করছি, এই মাসালা তো সাধারণ কোনো আলেম উত্তর দিতে পারে না, আপনি কিভাবে উত্তর দেন? তখন হাজি সাহেব বলতেছে, রশিদ তুমি তো জানো না, তুমি যখন আমার এই মাসলা জিজ্ঞাসা করো, আমাকে যখন প্রশ্ন করো, আমি চক্ষু বন্ধ করলে ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তুমি যখন আমার প্রশ্ন করো, আমি চক্ষু বন্ধ করি, ফখরুদ্দিন রাজির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তুমি যখন আমার প্রশ্ন করো, আমি যখন চক্ষু বন্ধ করি, ইমাম শাফির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার ভাই দোস্ত, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এত
বড় আলেম হওয়ার পরেও রশিদ আহমদ গঙ্গুইয়ের কাছে মুরিদ হয়েছেন। রশিদ আহমদ গঙ্গুইও যেন তেন আলেম ছিলেন না, এত বড় আলেম হওয়ার পরেও হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই অল্প শিক্ষিত ছিল, তার সাথে গিয়ে বায়াত গ্রহণ করেছেন। আপনি আমি তাদের তুলনায় কি? অতএব ভালো মানুষের সাথে যদি সঙ্গী হতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকেও ভালো বানায় দিবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহ পাকের গোলাম খাঁটি গোলাম হতে পারে নাই। আবার কিছু লোক আছে দেখবেন বলে যে অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, আগে ঈমান ঠিক করো তারপরে নামাজ পড়ো, অন্যের হক নষ্ট করে নামাজ পড়লে কী লাভ হবে? এরকম কিছু মানুষ ফতুয়া দেয় কি দেয় না? মানে এরা ওই পরের হক নষ্ট করার ওয়াজ করতে করতে নামাজ পড়ার সুযোগ পায় না। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? তারও আল্লাহর খাঁটি গোলাম হতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর খাঁটি গোলাম যদি হতে হয়, আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর যত নিষেধ আছে, উভয়টা মানা লাগবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহর দুইটা আদেশ আছে। আল্লাহ দুইটা আদেশ করেছেন। এই আদেশগুলো যদি আপনি আমি মানতে পারি, তাহলে আপনি আমিও আল্লাহর গোলাম হতে পারবো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলতেছে, হে আমার মানব জাতি, হে আমার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষের সঙ্গী হইয়া যাও। আল্লাহ দুইটা আদেশ করেছেন। এক নম্বর বলছেন আমি মাওলারে ভয় করো, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, সত্যবাদী লোকদের সঙ্গী হয়ে যাও। এই দুইটা নির্দেশনার ভিতরে আল্লাহ পাক প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আমি মাওলারে ভয় করো, আর দ্বিতীয় নম্বরে বলছেন ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। তার মানে হলো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ভয় যদি ভিতরে অর্জন করতে হয়, আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা করতে হয়, তাহলে ভালো মানুষের সঙ্গী হতে হয়। তাহলে দুইটা আদেশ, এই দুটো আদেশই আল্লাহ তাআলা আমরের সিগার মাধ্যমে ব্যবহার করেছেন। ইত্তাকুল্লাহ এটা আমরের সিগা, কুনু এটা আমরের সিগা, যেটা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন হয়তো। এই আমরের সিগা গঠন হয় ফেলে মুজারে থেকে। আর ফেলে মুজারের একটা বৈশিষ্ট্য হলো ফেলে মুজার সবসময় বুঝায়, বারংবার বুঝায়, চলমান বুঝায়, সবসময় বুঝায়। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। এখানেও আমরের সিগা মুজারের থেকে গঠন হয়, মানে চলমান বোঝায়, বারংবার বোঝায়। তার মানে আমি আল্লাহরে ভয় করলে সব সময় করো, এক সময় করবা আরেক সময় করবা তা না, এক সময় এক বছর করলা আরেক বছর করলা না তা না, সব সময় আমি মাওলারে ভয় করো। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ভালো মানুষের সঙ্গী হও। এখানেও আল্লাহ আমরের সিগা দিয়ে বলেছেন কুনু, সঙ্গী হয়ে যাও। এখানেও আমরের সিগা, তার মানে হলো যে ভালো মানুষের সঙ্গী হও। ভালো মানুষের সঙ্গী কিছু সময় হইলাম, আবার কিছু সময় হইলাম না, এক সময় হইলাম আরেক সময় হইলাম না তা না, সব সময় ভালো মানুষের সঙ্গী হও। এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইকুম বিল মুজালাসাতিল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য উচিত হলো, তোমাদের জন্য জরুরি হইল সব সময় ওলামায়ে কেরামদের মজলিসে থাকা। কার ঘোষণা? আল্লাহ রাসূল বলে দেয়। এদিক দিয়ে আল্লাহ পাক বলে কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। এদিক দিয়ে আল্লাহ রাসূল আবার বলেন ওয়ালাইকুম বিল মুজালাসাতিল উলামা, তোমাদের জন্য জরুরি হইল ভালো মানুষের সঙ্গে থাকা, ভালো মানুষের সাথে থাকা। তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভালো মানুষের সঙ্গী হও, আল্লাহর রাসূলও নির্দেশ দিয়েছে ওলামায়ে কেরামদের সঙ্গী হও। আমাদের সমাজে ওলামায়ে
কেরামদেরকে আমরা একটু বেশি ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ভালো মানুষ, এই জন্য আলেমদেরকে আমরা সামনে দিই নামাজ পড়ানোর জন্য। আপনি আমি দুনিয়ার লাইনে যত টাকাওয়ালা হই না কেন, যত পয়সাওয়ালা হই না কেন, দেখা যাবে যত কোটিপতি হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকিয়া যায় ওই কোটিপতি ইমামতি করার সাহস পায় না। একটা মাদ্রাসার ছাত্র 15-16 বছর বয়স, এই মাদ্রাসার ছাত্রটাকে সামনে টানিয়া দেয়। এতে কি বুঝা গেল? এতে প্রমাণিত হয়ে গেল আলেমরাই হলো ভালো মানুষ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়ালাইকুম বিল মুজালাসাতিল উলামা, তোমাদের জন্য জরুরি হইল আলেম উলামাদের সঙ্গী হওয়া। এখন বলতে পারেন হুজুর, এই ভালো মানুষের সঙ্গী হলে লাভটা কি হবে, কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বললে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক লাগাইতে পারো, কিয়ামতের ময়দানও তোমার ভালো মানুষের সাথে হবে। আর যদি খারাপ মানুষের সাথে, লম্পট জুয়াখুর বাবাখুরের সাথে যদি সময় লাগাও, টেন্ডারবাজি যারা করে তাদের সাথে যদি তুমি সময় লাগাও, কিয়ামতের ময়দান তার সাথেই তোমার হবে, বলি না উযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সাথে যদি হতে পারো, ভালো মানুষের সঙ্গী যদি হতে পারো, তাহলে হাসরও তোমার ভালো মানুষের সাথে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের সঙ্গী হওয়া এটা আল্লাহর আদেশ, আল্লাহর ঘোষণা। কুনু মা'আস সাদিকিন, সাদেক সত্যবাদী ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। এই ভালো মানুষ যারা, ভালো মানুষের ভালো কাজের পথ যারা দেখায়, খারাপ কাজের বাধা যারা দেয়, এদেরকে বাংলায় বলে পথ প্রদর্শক। কি বলে? আরবিতে বলা হয় মুর্শিদ বলা হয়। কি বলা হয়? মুর্শিদ, অর্থাৎ পথ প্রদর্শক। অর্থাৎ সে ভালোর দিকে পথ দেখায়, আল্লাহর দিকে পথ দেখায়, জাহান্নাম থেকে, গুনাহের কাজ থেকে ফিরে থাকার পথ দেখায়। তো যে নাকি পথ দেখায় একই বলে মুর্শিদ বলা হয়। আর আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে আমরা পীর মাশায়েখ হিসেবে চিনি, যে যারা হক্কানি পীর মাশায়েখ আছে, ওনারা মানুষদেরকে, মুমিনদেরকে ভালোর দিকে পথ দেখায়। এটা মানুষ গুনাহে অভ্যস্ত হয়ে গেছে, এই গুনার দিকে কিভাবে ফিরতে পারে সেই মেহান্নত হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা করেন। এখন তো আবার বর্তমানে কিছু ফেসবুকের মুফতি আছে, ইউটিউবের মুফতি আছে, তারা বলে পীর মুরিদি কোনো কোরআন হাদিসে নাই, পীর মুরিদি কোরআন হাদিসে নাই। যদি পীর মুরিদি কোরআন হাদিসে নাই এই কথা সত্য হয়, আমি বলবো নামাজও কোরআন হাদিসে নাই, এটাও সত্য। এখন আমার বলবেন হুজুর এটা আবার কি বললেন, নামাজও কোরআন হাদিসে নাই? নামাজ এই শব্দটা হলো মূলত ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো সলাত। রোজা বলি, রমজানের রোজা রাখি আমরা, এই রোজা শব্দটা কোরআনে নাই, এই রোজা শব্দটা হলো ফার্সি শব্দ। কোরআনে হইল সিয়াম, রোজা। ঠিক তেমনি ভাবে এই পীর মাশায়েখ, পীর যে আমরা বলি, এই পীর শব্দটা হলো ফার্সি ভাষা। এখন কোরআন তো আরবি ভাষায়, ঠিক কিনা বলেন? হাদিস কি ভাষায়? কথা কয় না। হাদিস আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায়। এখন পীর হইলো ফার্সি ভাষায়। তো তুমি কোথায় পাইবা যে কোরআনের হাদিসে পীর কোথায় পাইবা? কোরআনের হাদিসের ভাষা আছে সাদেক উলিল আমরি মিনকুম, কোরআনের ভাষা আছে ওলিয়া মুর্শিদা। কি বলেন, ঠিক কি ঠিক না? অতএব যারা